হ্যালো ফ্রেন্ডস, আমি দীপঙ্কর দেবনাথ, তোমাদের প্রিয় দীপঙ্কর স্যার। আজকে আমি পার্টস অফ স্পিচ সিরিজের 5th এডিশন অর্থাৎ পঞ্চম ভিডিও নিয়ে উপস্থিত। আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের যে রেস্ট পার্ট যেটা ছিল, বাকি অংশ যেটুকুনি ছিল সেটা আলোচনা করব। ওকে, কথা না বাড়িয়ে চলো ক্লাস শুরু করা যাক। ওকে, আজকের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভের বাকি পার্টগুলো আলোচনা করব। তো আগের ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আগের পার্টটা দেখে নিও, অ্যাডজেক্টিভের পার্ট 1টা। তো চলো শুরু করা যাক। আগের দিনই আমরা আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজ টু কোয়ালিফাই অর মডিফাই এ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন শব্দ যেটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। ওকে, তো অ্যাডজেক্টিভকে আমরা 8টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তার মধ্যে আমরা প্রথম 4টে আলোচনা করেছি, আজকে আমরা পঞ্চম ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, 5 নম্বর ক্যাটাগরি, যার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেট করা মানে কি? নির্দেশ করা। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেট করা মানে নির্দেশ করা, অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমরা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করতে পারি সেগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল কি কি হতে পারে? দিস, that, these আর those। ওকে, এক্সাম্পল দেখে নিই আমরা। This is this book is mine। এই বইটা আমার। এখানে দেখো নাউনটা হচ্ছে আমার বুক, নাউনের আগে বসেছে দিস, দিস দিয়ে আমরা বইটাকে নির্দেশ করছি, দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। এক্ষেত্রে কিন্তু দিসটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মনে থাকবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, চলো দেখে নেওয়া যাক 6 নম্বর ক্যাটাগরি। 6 নম্বর ক্যাটাগরি যার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউট করা মানে কি? ভাগ করে দেওয়া, অর্থাৎ সমজাতীয়, অর্থাৎ একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি আমরা প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝাতে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করি তাদেরকে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলি। ফর এক্সাম্পল, আগে দেখে নিই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো হয় জেনারেলি। ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, ইচ স্টুডেন্ট, প্রত্যেকটি ছাত্রই, উইল বি পানিশড, প্রত্যেকটি ছাত্রকেই শাস্তি দেওয়া হবে। এখানে দেখো স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, তাদেরকে আমরা একসাথে স্টুডেন্টই বলি। তাকে দেখো ইচ দিয়ে আমরা বোঝাচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্টকেই আলাদা আলাদা করে সবাইকেই পানিশমেন্ট দেওয়া হবে। ওকে, 7 নম্বর ক্যাটাগরি চলে যাই আলোচনায়। 7 নম্বর ক্যাটাগরি মুছে দিলাম। 7 নম্বর ক্যাটাগরি যার নাম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে, ইন্টারোগেটিভ মানেই আমরা জানি প্রশ্ন করা। প্রশ্ন করা অর্থে কোনগুলো ইউজ করি আমরা? WH ওয়ার্ড। তাহলে যে সমস্ত, যখন WH ওয়ার্ডগুলো, যে সমস্ত WH আছে সবগুলোই, যে সমস্ত WH ওয়ার্ডগুলো যখনই কোনো নাউনের আগে বসে সেই নাউনকে কোয়ালিফাই করবে তখন আমরা তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলি। দেখে নিই একটা WH ওয়ার্ড, আশা করি সবাই জানো, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, যেগুলো আছে নর্মালি। তো একটা এক্সাম্পল দিই, বলছি আমি হুইচ বুক ইজ ইয়োর্স, কোন বইটা তোমার। প্রশ্ন করার অর্থে ইউজ করেছি। দেখো বুক হচ্ছে আমার নাউন, নাউনের আগে বসেছে হুইচ, হুইচটা এখানে কিন্তু আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কোথায় গেল? চলে আসি আমরা 8 নম্বর ক্যাটাগরি, মুছে দিচ্ছি এটা। 8 নম্বর ক্যাটাগরি যার নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ মানে কি? পসেসিভ হচ্ছে শব্দটাই এসে পসেশন থেকে, অর্থাৎ অধিকার বা সম্বন্ধ বোঝাতে আমরা যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে থাকি। কোনগুলো? মাইন, ইয়োর,
our, his, her, their, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। একটা সেন্টেন্স এক্সাম্পল দেখি, which is my book, কোনটা আমার বই। দেখো এখানে কিন্তু এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নয়, কারণ এটা কোনো নাউনের আগে বসেনি, কিন্তু এখানে আমরা এক্সাম্পল যেটা দিয়েছি পসেসিভ অ্যাডজেক্টিভে। দেখো বইটা হচ্ছে আমার নাউন, নাউনের আগে বসে মাই শব্দটা বইয়ের উপর আমার অধিকার বোঝাচ্ছে, কোনটা আমার বই। ওকে, বুঝতে পেরেছো? তাহলে মাইটা হচ্ছে আমার এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এই ছিল আমাদের টোটাল অ্যাডজেক্টিভের 8টা ক্যাটাগরির উপর বিস্তারিত আলোচনা। আশা করি অ্যাডজেক্টিভের উপর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের বলবো ইংলিশ গ্রামারের লেটেস্ট ভিডিওর আপলোড পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো অবশ্যই, আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো তোমাদের। থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেইন উইথ নিউ ক্যাটাগরি।